কালিয়া জুলফা ওয়ালা পাঞ্জাবি ভাষা আমার নবীর নাচ সব ভাষায় হয় আমরা মনে করি শুধু বাংলায় হয় এই নূর ইসলাম ভাই বলে হুজাইফা বলে না সব ভাষায় যে যার ভাষায় আমার নবীর নাচ হয় লিখছে দেখুন কালিয়া জুলফা ওয়ালা দুঃখী দিলা দাসাগারা কালিয়া জুলফা ওয়ালা দুঃখী দিলা দাসাগারা কসম खुदा दे मैनो सब नालो प्यारा कसम खुदा दे मैनो सब नालो प्यारा कालिया जुल्फा वाला ओ हो दसा केंडे मुस्ताफा दे केंडे सोने शान बे अमन नबी के अल्लाह के सम्मान दसा केंडे मुस्ताफा दे केंडे सोने शान बे दसा केंडे मुस्ताफा दे केंडे सोने शान बे आप दी तारीफ विच सारा ही कुरान है आप दी तारीफ विच सारा ही कुरान है दसा केंडे मुस्ताफा दे केंडे सोने शान वे आप दी तारीफ विच सारा ही कुरान है पढ़ के तो वे चेड़ा मारी जिसी पारा पढ़ के तो वे चेड़ा मारी जिसी पारा कसम खुदा दे मैनो सब नालो प्यारा कसम खुदा दे मैनो सब नालो प्यारा कालिया जुल्फा वाला दुखी दिला दा सहारा कसम खुदा दे मैनो सब नालो प्यारा कसम खुदा दे मैनो सब नालो प्यारा একটা জামা এনে দেবে কি ঘটনা এই মা ফাতেমা যখন এই কথা বললেন হযরতে আলী তার মনটা একটু খারাপ হয়ে গেল কেন তিনি জামা দেবেন না না তিনি চিন্তা করছেন যদি আমি যুদ্ধে গিয়ে আল্লাহর রাস্তায় শহীদ হয়ে যাই তাহলে আমার জামাটা কে এনে দেবে এই ফাতেমার জামাটা কে এনে দেবে এই কথা চিন্তা করছেন মা ফাতেমার কথা শুনে মন খারাপ করে যুদ্ধে চলে গেলেন আর এদিকে ইমাম হাসান ইমাম হোসেন ছুটে ছুটে নানার ঘরে আমার দয়ার নবীর কাছে চলে গেল আমার দয়ার নবী জিজ্ঞেস করছে তোমার আব্বা মা কি করছিল বলল আমার আব্বা যুদ্ধে গেল কিন্তু মনটা খারাপ কেন আমার মা একটা জামা চেয়েছে এই কারণে আমার দয়ার নবী চোখ থেকে পানি ঝরে ঝরঝর করে কাঁদে কি ঘটনা হয় তারপর কবি ছন্দের মাধ্যমে অতি মূল্যবান কথা লিখছে দেখুন স্বামীর মনে মা বোনেরা ব্যথা দিও না স্বামীর মনে মা বোনেরা ব্যথা দিও না আমার নবীর ঘোষণা ঘটনা শোনো মা ফাতেমার ঘটনা শোনো মা ফাতেমার স্বামীর মনে মা বোনেরা ব্যথা দিও না আমার নবীর ঘোষণা ঘটনা শোনো মা ফাতেমার ঘটনা শোনো মা ফাতেমার কি ঘটনা শুরু হয় কবি ছন্দের মাধ্যমে আরো কি লিখছে দেখুন যুদ্ধ করতে যাবে আলী হাতে নিল তলোয়ার যুদ্ধ করতে যাবে আলী হাতে নিল তলোয়ার মা ফাতেমা স্বামীর কাছে করলো এমন আবদার মা ফাতেমা স্বামীর কাছে করলো এমন আবদার যুদ্ধ থেকে ফেরার পথে আসবে যখন ঘরে একটি নতুন কাপড় কিনে আনবে আমার তরে একটি নতুন কাপড় কিনে আনবে আমার তরে এই কথা শুনে হযরত আলী বড়ই দুঃখ পায় এই কথা শুনে হযরত আলী বড়ই দুঃখ পায় যদি আমি শহীদ হয়ে যাই কে আনবে বলো কাপড় তোমার কে আনবে বলো কাপড় তোমার স্বামীর মনে মা বোনেরা ব্যথা দিও না আমার নবীর ঘোষণা ঘটনা শোনো মা ফাতেমার সব দেখেছে ইমাম হাসান ইমাম হোসেন ছুটে ছুটে আমার নবীর ঘরে চলে গেল নবী সালাম কালাম হওয়ার পরে দয়ার নবী জিজ্ঞেস করে তোমার আব্বা মা কি করছিল নানা হয়তো মেয়ের কথা জিজ্ঞেস করছে তোমার আব্বা মা কি করছিল আমার আম্মা বাড়িতে আছে কিন্তু আমার আব্বা যুদ্ধে গেল কিন্তু মনটা খারাপ এই কথা শোনার পরে কেন খারাপ না আমার আম্মা একটা জামা চেয়েছে এই কথাটা শোনার পরে আমার দয়ার নবীর মন খারাপ চোখ থেকে পানি ঝরে কি হয় তারপর কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখুন ওই দুঃখ ভরা হৃদয় নিয়ে আলী গেল রনে দুঃখ ভরা হৃদয় নিয়ে
আলী গেল রনে নানার কাছে ছুটে এলো হাসান হোসেন নানার কাছে ছুটে এলো হাসান হোসেন নানার কাছে ছুটে এলো হাসান হোসেন আপুর কাছে নতুন কাপড় চেয়েছে আম্মি জান তাই আপুর মনটা খুবই খারাপ ছিল যে সে পেরেশান আপুর মনটা খুবই খারাপ ছিল যে সে পেরেশান এই কথা শুনে দয়ার নবীর কান্না থামে না এই কথা শুনে দয়ার নবীর কান্না থামে না কে ভুল করলো ফাতেমা এই কথা শুনে দয়ার নবীর কান্না থামে না কে ভুল করলো ফাতেমা কি করলে বলো বেটি আমার কি করলে বলো বেটি আমার মা ফাতেমা নিজের বাড়িতে কাজ করে বুঝতে পারি না আমার আব্বা দয়ার নবী প্রত্যেকদিন মা ফাতেমার ঘরেতে আসতেন খোঁজ খবর নিতে দেখা করতে কিন্তু একটা সময় এলো 3 দিন আমার দয়ার নবী মা ফাতেমার বাড়িতে আর আসে না মা ফাতেমা বড় চিন্তা করে কি হলো আমার আব্বা কেন আসে না আমার আব্বার শরীরটা খারাপ নাকি মা ফাতেমা ছুটে ছুটে দয়ার নবীর ঘরের সামনে চলে যায় গিয়ে দেখতে যায় আর যখন গিয়ে পৌঁছায় আমার দয়ার নবীকে সালাম দেওয়ার পরে আমার দয়ার নবী অন্যদিকে তাকায় কেন মা ফাতেমার দিকে তাকিয়ে দেখে না কি ঘটনা হয় কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখুন যার মুখ না দেখে ঘুমাতো না দয়ার নবীজি আমার যার মুখ না দেখে ঘুমাতো না দয়ার নবীজি আমার রাতের পরে রাত কেটে যায় মুখ দেখে না ফাতেমার রাতের পরে রাত কেটে যায় মুখ দেখে না ফাতেমার মা ফাতেমা ছুটে এলো আব্বা জানের কাছে তবু বেটির মুখ দেখে না পেছন ফিরে আছে তবু বেটির মুখ দেখে না পেছন ফিরে আছে বলছে নবী ও গো বেটি বাড়ি চলে যাও বলছে নবী ও গো বেটি বাড়ি চলে যাও আগে স্বামীর কাছে ক্ষমা চাও বলছে নবী ও গো বেটি বাড়ি চলে যাও আগে স্বামীর কাছে ক্ষমা চাও তবে করবে ক্ষমা আল্লাহ আমার কে বলছে আমার দয়ার নবী বলছে যে বেটি তুমি বাড়ি চলে যাও তোমার স্বামীর কাছে আগে ক্ষমা চাও কিন্তু এখন বর্তমানে কিছু প্রধানমন্ত্রী মার্কা মা আছে এই প্রধানমন্ত্রী মার্কা মাগুলো কি করে জানেন যদি মেয়ের ঘরে একটু অশান্তি হয় স্বামী যদি কিছু বলে একঘাত মারে তখন ওই মেয়ে ফোন করে বলে হাগো মা তুমি আমাকে এমন জায়গায় বিয়ে দিয়েছো এরকম করছে আমাদের গলায় কলসি ঢুকিয়ে আর পুকুরে ডুবে মেরে ফেলে দিতে পারে এই কথা বল আর মা এই ফোনেতে তার মেয়েকে এই সাজেশন দেয় মেয়েকে বলে আরে চিন্তা করিনি তোকে যদি বলে তুইও বলে আদায় করে নে তোকে যদি মানে তুইও মেরে আদায় করে তারপর তোর পিছনে আমি আছি প্রধানমন্ত্রীর মার্কা মা আছে কিছু এরা বলে তোকে যদি মারে তুই মেরে আদায় করে নে সত্য স্বামীকে তারপর যা হবে আমি দেখে নেবো কেন আমার কি ক্ষমতা নেই এই কথা বলে কিন্তু এটা বোঝে না যে ওই মেয়েটা তারপরে যখন বাপের বাড়ি এসে পড়ে থাকবে মা তো সারা জীবন থাকবে না ভাইদের কাছে সারা জীবন এই বাপের বাড়ি এসে পড়ে থাকতে হবে তাহলে মা কি সারা জীবন কোলে করে নিয়ে বসে থাকবে না বোঝে না আমরা কি করি এই বোঝানোর জায়গায় তাকে আরো সাহস দিই যে তোর যা ইচ্ছে করে নে না আমার দয়ার নবী বলছে স্বামীর কাছে ক্ষমা চাও কিন্তু তুমি কে কবি ছন্দের মাধ্যমে সেই সম্পর্কে তারপর কি ঘটনা হয় কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখুন যার মুখ না দেখে ঘুমাতো না যুদ্ধ হতে হযরত আলী এলো যখন ঘরে মা ফাতেমা বাড়ি থেকে শুধু কাঁদে কখন আমার স্বামী আসবে ক্ষমা চাওয়ার পরে তারপর কি হয় লিখছে দেখুন যুদ্ধ হতে হযরত আলী এলো যখন ঘরে চাইছে ক্ষমা মা ফাতেমা পা দুটোকে ধরে চাইছে ক্ষমা মা ফাতেমা পা দুটোকে ধরে ক্ষমা করে দাও আমারে আর করব না এমন ভুল তোমার মনে ব্যথা দিলে ব্যথা পাই গো খোদার রাসূল তোমার মনে ব্যথা দিলে ব্যথা পাই গো খোদার রাসূল আলী ফাতেমা হাসান হোসেন নবীর কাছে যায় আলী ফাতেমা হাসান হোসেন নবীর কাছে যায় নবী মোর দেখে শান্তি পায় আলী ফাতেমা হাসান হোসেন নবীর কাছে যায় নবী মোর দেখে শান্তি পায় এমন ভুল কখনো করো না গো আর এমন ভুল কখনো করো না গো আর হযরত আলী বলছে ইয়া রাসূলুল্লাহ
আমি এই কারণে কষ্ট পাইনি যে আমি কিছু দিতে পারবো না, এরকম না। আমি যুদ্ধে যাচ্ছিলাম যদি না ফিরতে পারি এই কারণে। কিন্তু আমার দয়ার নবী সেদিন মা ফাতেমাকে এই উম্মতের শিক্ষার জন্য কি বলেছিলেন শুনে রাখুন। শেষ কথায় লিখছে দেখুন, বলছে নবী আল আরাবী শোনো বেটি ফাতেমা, বলছে নবী আল আরাবী শোনো বেটি ফাতেমা, আলী যদি আজ তোমাকে না করি তো ক্ষমা, আলী যদি আজ তোমাকে না করি তো ক্ষমা, আমি তোমার আব্বা তোমাকে ক্ষমা করতাম না, আমি তোমার আব্বা তোমাকে ক্ষমা করতাম না, স্বামীকে যে দুঃখ দেবে আমি নবী তাকে চিনব না, স্বামীকে যে দুঃখ দেবে আমি নবী তাকে চিনব না। কেমন শিক্ষা দিয়ে গেল বল নবী দো জাহান, কেমন শিক্ষা দিয়ে গেল নবী দো জাহান। শুনে রাখ মুঈদুল ইসলাম ভুলছিল না মা ফাতেমা, ভুলছিল না মা ফাতেমা। স্বামীর মনে মা বোনেরা ব্যথা দিও না, আমার নবীর ঘোষণা ঘটনা শোনো মা ফাতেমা, ঘটনা শোনো মা ফাতেমা, ঘটনা শোনো মা ফাতেমা। উর্দু গজল, উর্দু গজল কে বুঝতে পারবে? হবে?